আজকে আমি ফার্স্ট এইচটিএমএল তৈরি করব। জাস্ট এইচটিএমএলটা যেমন দেখতে হবে সেটা এটা এইচটিএমএল এর আউটপুটটা ঠিক এরকম আসবে। সো দেরি না করে আমি এইচটিএমএলটা শুরু করি। এখানে এক পাশে রেখে দিই আমার সুবিধার জন্য। এখানে প্রথমে এইচটিএমএল এর যেটা বডি কাঠামো সেটা লিখবো এইচটিএমএল। এখানে শেষ ওপেন ট্যাগ, তারপর শেষ ট্যাগ। এখানে শেষ ট্যাগ সেটা দিতে হবে। অ্যান্ড এখানে হেড থাকে, বারবার লেখাচ্ছে এখানে কপি করে দেবো জাস্ট। এখানে টাইটেল টাইটেল দেবো, কি বিষয়ে লিখছি টাইটেল দেবো। এখানে না দেওয়া এগুলো মাস্ট দিতে হবে। টাইটেল অফ মাই এস স্টাইল নেম। অ্যান্ড এখানে টাইটেল টি আই টাইটেল আই টাইটেল বন্ধ করে দেবো, ছোট করে একটু নাহলে জাস্ট ইট শেষ। দেন এখানে প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করবো, দেন এখান থেকে লেখা শুরু করবো। এখানে এখানে রয়েছে জাস্ট মাঝখানে, তার জন্য সেন্টার ট্যাগ ইউজ করতে হবে। এখানে সেন্টার ট্যাগ ইউজ করে পুরো সেন্টারে কি রয়েছে এটা রয়েছে। এখানে জাস্ট কপি করে সেন্টার ট্যাগ ক্লোজ করে দিল। দেন এখানে ব্রেক ট্যাগ করার পরে এখানে তারপরে রয়েছে শান্তনু ফল। আমার নামের প্রথমে শান্তনু রয়েছে বোল্ড, তারপরে সিম্পল রয়েছে, তার জন্য এখানে বোল্ড ট্যাগ ওপেন করে এস কিন্তু বড় হাতের, সেজন্য শান্তনু বড় হাতের দিব। তারপরে বোল্ড ট্যাগ ক্লোজ করবো। দেন পাল লিখলাম। তারপরে ব্রেক রয়েছে, ব্রেক ট্যাগ যেহেতু ব্রেক ট্যাগ আছে, এমটি ট্যাগ শেষ, ওপেনিং ট্যাগ রয়েছে বাট ক্লোজিং ট্যাগ নেই, এই জন্য ব্রেক ট্যাগ দেওয়ার পরে তারপরে শান্তনু পাল, এটা ইটালিক রয়েছে, সো ইটালিক ট্যাগ দিতে হবে। আই এস বলা হচ্ছে শান্তনু পাল ইটালিক, দেন ব্রেক, তারপরে আন্ডারলাইন রয়েছে, সো এখানে ইউ, তারপরে এসে এমটি ইউ এ ইউপল আন্ডারলাইন, তারপরে ব্রেক, ব্রেক দেওয়ার পরে এখানে শান্তনু পাল রয়েছে, শান্তনু পাল আসছে মাঝখান থেকে দাগ, মাঝখান থেকে দাগ, এটা হচ্ছে ডিলিট, ডিলিট লিখতে হবে। সো এখানে লিখতে হবে ডি এল, এখানে শান্তনু ডিলিট ডি এল ক্লোজিং ট্যাগ পি এ এল পাল, তারপরে ব্রেক ট্যাগ, দেন এখানে 1 2 3 4 5 5 নম্বর লাইনে রয়েছে সবগুলো একসাথে দেওয়া। ইটালিক রয়েছে, তারপরে রয়েছে আন্ডারলাইন অ্যান্ড বোল্ড, অ্যান্ড রয়েছে এখানে ডিলেট, সবগুলো একসাথে রয়েছে, সেজন্য এখানে সবগুলো একসাথে দিতে হবে। প্রথমে দিতে হবে, ওগুলো ফ্যাক না, আগে পিছনে ওটা ফ্যাক না, জাস্ট আমি এখানে প্রথমে দিতে পারি, বা প্রথমে আমার চোখে পড়ছে ডিলেট, প্রথমে ডিলেট দিলাম, ডিএল ডিলেট, তারপরে বোল্ড চোখে বলছে বোল্ড ডিলেট বোল্ড, তারপরে ইটালিক, তারপরে আন্ডারলাইন, আন্ডারলাইন আর কিছু বাদ রয়েছে 1 2 3 4টে। ওকে ডান। এখানে আমার নামটা রয়েছে শান্তনু পাল, দেন এগুলো ক্লোজ করতে হবে। প্রথমে লাস্ট ইউ ট্যাগ, দেন এখানে আই ইটালিক, দেন বোল্ড, দেন ডিএল ডিলেট, দেন ডান। তারপর এখানে ব্রেক,
5 নম্বর লাইনে কমপ্লিট। এখন আমাকে মানে শান্তনু পদের নিচে রয়েছে 3, সো এখানে প্রথমে আমার নামটা বড়তে রয়েছে যেহেতু এস শান্তনু, এখানে এস ইউ বি সাব, নিচে রয়েছে যেহেতু সাব, করতে রয়েছে 3, দেওয়ার পরে এস ইউ বি, দেন পাল বি আর ব্রেক, দেন শান্তনু স্কোয়ার রয়েছে, সো এখানে শানু এস ইউ পি স্কোয়ার এস ইউ পি দেওয়ার পরে তারপরে একটা ফর্ম, সো এটা কমপ্লিট, দেন ব্রেক, দেন স্কোয়ার রয়েছে এখানে যেটা আমরা দেখছি মেনলি শান্তনু পাল, জাস্ট শান্তনু পালের উপর স্কোয়ার, সেই স্কোয়ারের উপর স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, জাস্ট স্কোয়ার কিন্তু 3টে। সো এটা দিতে গেলে আমাকে আমার নামটা প্রথম লিখতে হবে, লেখার পর এখানে যেহেতু স্কোয়ার সাব হবে না, শোক হবে, সো শোক দেওয়ার পরে 2, তার আবার শোকটা কপি করে বারবার না পাতাতে কেমন বোর্ড ফিল হয়, সো কপি করার পরে এখানে 2, মানে কয়টা 2 রয়েছে 3টে, সো আর একটা 2 দেওয়ার পরে এখানে ক্লোজ করার জন্য ক্লোজ, আমরা যদি ইচ্ছা করি আউটপুটটা যদি এখন দেখতে চাই, সো আউটপুটটা কিন্তু এই মুহূর্তে দেখতে পারি, এখানে বিওডি বুটিটা করবে, মানে আউটপুট তো বসছে না, ওই প্রবলেম কি সমস্যা হচ্ছে প্রবলেম। তো অনেক খোঁজাখুঁজির পরে সমস্যা কোন জায়গায় হয়েছে সেটা বুঝতে পারছি, এখানে রান দিলে রান হচ্ছে না কি জন্য সেটা আমি অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি। সো এখানে রান আসছে না কি জন্য সেটা হচ্ছে এখানে টাইটেল বানানটা ভুলে গেছে, সো টাইটেল বানানটা ভুলে রান করলে আসবে না, সো এখানে রান করতে হলে টাইটেল বানান লিখতে হবে, টাইটেল হচ্ছে TITLE, এটা লেখার পরে রান করলে দেখেন যে অর্ধেক এখানে আউটপুট কিন্তু স্কোয়ার ফর্ম, তো ঠিক আছে তাই তো, ওকে। তো আমি পরের আউটপুট গুলো লিখে ফেলি, ইনপুট গুলো, সো এখানে দেওয়ার পরে স্কোয়ার শেষ তাই তোমার, এখন আছে 3 রয়েছে নিচে, সো এখানে আমি আমার নামটা লিখে ফেললাম শান্তনু, এখানে হচ্ছে শুভ, শুভ দেওয়ার পরে নো 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 শান্তনু পাউল, এখানে শুভ 3 কপি করতে হবে, নাহলে বারবার লেখা পসিবল হবে না, সেজন্য এখানে কপিও করতে অনেক টাইম লাগছে, তো বেশি না, সো এখানে 3 3 কমপ্লিট, সো এখানে ক্লোজিং ট্যাগটা বসিয়ে দিলাম, 3টে ক্লোজিং ট্যাগ, সো 3টে ক্লোজিং ট্যাগ বসিয়ে দিলাম, সো কমপ্লিট। কিন্তু আমার এখানে 3ও কিন্তু কমপ্লিট, এখন আছে স্কোয়ার আর 3, মানে পাওয়ার আর বেজ দুটো একসাথে লেখা হয়েছে, শান্তনু হচ্ছে পাওয়ার অ্যান্ড পালের 3, সো এটা বারবার না লিখে আমরা কি করতে পারি, আমরা করতে পারি এটা কপি করতে পারি, কপি করে এখানে পেস্ট করে দিলে তাহলে আমাদের সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে। সো এখানে কপি করলাম, কপি করতে হলে কপি অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, সো কপি কমপ্লিট হবো ফাইনালি, সো এখানে কপি করে এখানে বসলাম, তারপরে জাস্ট পালের পরে 3 রয়েছে, সো এখানে কপি করব পলটা, ফাইনালি কপি করা শেষ, এখানে পেস্ট করে দেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু এখানে একটা ইনপুট বলতে ভুলে গেছি, এখানে ব্রেক দিতে হবে, ব্রেক না দিলে কি হবে যেটা দেখাচ্ছে, ব্রেক না দিলে এখানে পারপাস চলে এসেছে, সো এখানে ব্রেক দিতে হবে, সো এখানে ব্রেক না দিলে আমাদের প্রোগ্রামটি ঠিক কাজ করবে না, সো এখানেও ব্রেক দিতে হইবে, ব্রেক ডান, এখানেও কিন্তু আমাদের ব্রেক দিতে হবে, ব্রেকে ক্লোজিং চেক নেই, সো এখানে তারপরে বডি 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 ডান, সো তারপর কি রয়েছে
তারপরে আমার নামটা আসছে মাঝখানে রয়েছে, একটু ছবিটা জুম আউট করলে দেখা যাবে যে আমার নামটা রয়েছে মাঝখানে, জাস্ট মাঝখানে। এখানে লিখতে হলে প্রথমে সেন্টার, দেন সেন্টার ট্যাগ ওপেন করতে হবে। সো সেন্টার ট্যাগ ওপেন করার পরে লিখতে হবে আমার নামটা শান্তনু পল, দেন এখানে সেন্টার ট্যাগটা ক্লোজ করব। ক্লোজিং করতে হলে এখানে ক্লোজিং ট্যাগ দিলে সেন্টার, দেন শেষ। তারপরে সে এখানে মার্ক করে রয়েছে যে এটা হলুদ রং, যেহেতু হলুদ রংটা অবশ্য এখানে রঙের কালারটা না, যদি মার্ক করি আমরা, মার্ক করলে হলুদ অলরেডি চলে এসেছে। এখানে মার্কটা কমেন্ট করতে হবে, আমার মার্ক, দেন শান্তনু পাল। ফাইনালি আমাদের এখানে মার্ক ট্যাগটা ক্লোজ করতে হবে। সো আমাদের ফাইনালি কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা রেডি। আমি যদি এটা রান করি, সো এর সাথে এটা কিন্তু সেম টু সেম মিলে যাবে। সো আমরা যদি একটু ভালো করে দেখি ইসলামের ইতিহাস অনুযায়ী ঠিক সো আমাদের এইটা আমাদের আউটপুট অ্যান্ড আমাদের পিক্সারের আউটপুটটা কিন্তু সেম সেম মিলে গেছে। আপনারাও দেখতে পারেন এটার আউটপুট সেম কেনা। সো অবশ্যই আমরা আউটপুটটা ডান করতে পারলাম। জাস্ট আমার ভিডিওটা এই পর্যন্তই, এনাফ থাকলো।